আচ্ছা, এই যে তোমরা লালু লালু করো, যে লালু এফডিসিতে ঘুরে বেড়ায়, আরে বেটা তুই এফডিসিতে ঘুরে বেড়ে কি তুই করিসটা কি? হ্যাঁ, আমি তো ছবিগুলো দেখি, আমি সাবটাইটেলগুলো পড়ি, সেখানে পরিচালকের নাম লেখা থাকে, প্রডিউসারের নাম লেখা থাকে, নৃত্য পরিচালকের নাম লেখা থাকে, ক্যামেরাম্যানের নাম লেখা থাকে, প্রোডাকশনের বয়ের নাম লেখা থাকে। তোর নাম কোথায়? তুই যে ওখানে যাস, কাজ যে করিস, তোর নাম কি? তোর নাম কোথায়? তোর প্রমাণ কি? তোমরা উল্টাপাল্টা কথা বললেই চলবে যে লালু এফডিসি গিয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সে আমাকে ছাড়াই চলে যাচ্ছে? এটা কোন কথা হলো? বস, আমরা শুধু শুনি, আসলে ও কি করে আমরা এটা জানি না। আমরা শুই না, আপনার কাছে বলতেছি just। শোনা কথায় কান দিবা না। আর তোমাকে অজস্র ধন্যবাদ যে তুমি আমাকে একটা প্রডিউসার জোগাড় করে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ এই ব্যাপারে। আমরা আমাদের প্রোডাকশন নিয়ে ব্যস্ত, আমরা সেটা করব, তোমরা সেদিকে নজর রাখবে। আমাদের দলের একটি ছিল যাতে বাদ না পড়ে আমাদের এই প্রোডাকশনে, সেদিকে তোমরা খবর নিবে। তোমরা লালুর খবর নিলে চলবে? বস, আমাদের যে নাটক করার কথা ছিল সেটার কি হবে? আরে কি আশ্চর্য ব্যাপার, নাটকের কর্মশালাতে থাকছি, এটা তো আমাদের বেসিক কাজ। নাটকের কর্মশালাও থাকবে, আমাদের প্রোডাকশনও চলবে। প্রোডাকশন আমরা করবো না, আমাদের ক্ষেত্রটাকে বড় করবো না? জি জি জি। তা নাটকের কর্মশালাকে আমি বাদ দিয়ে এগুলো করবো? এই যে যেমন মনে করেন আমাদের লালু ভাই, তো লালু ভাই নাটক টাটক ছেড়ে এখন এফডিসিতে সময় দিচ্ছে, সে নাকি বিরাট ভালো অবস্থায় আছে। লালু ভাই যেভাবে এগুচ্ছে ভাই, কিছুদিন পরে তো আপনি পাত্তেই পাবেন না। ভাই, এইভাবে তো চলতে দেওয়া যায় না। আপনার একটা ডিসিশন নিতে হবে, এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের ভবিষ্যৎটা কি, আমরা কোন দিকে যাব। ভাই, অনুমতি দিলে একটা কথা বলতাম। হ্যাঁ বলো। ভাই, আমার একজন বড় ভাই আছে, উনি টেলিভিশনের প্রডিউসার। আপনি যদি চান ওনার সঙ্গে যোগাযোগ করাই দিতে পারি। উনি অনেক নাটক তৈরি করেন, আর ওনার সঙ্গে কাজ করলে আমি আশা করি আপনি অনেক উপরে উঠে যাবেন, আর আমাদের পজিশনও ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট, জি। ঠিক পরামর্শ দিয়েছো তুমি। আসলে আমি এই বৃত্তিতে যেতে চাই না। তুমি যে প্রডিউসারের কথা বললে না, আমি এই টিভি মিডিয়াতেই কাজ করতে চাই। তো তাহলে তুমি ওই বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করে তুমি প্রডিউসারের সাথে আমার মিট করে দাও। জি বস। আর কি তুমি লালু ফলুর কথা বলছো, এফডিসিতে থাকে বা এফডিসিতে ঘন ঘন যায়, ওইসব আমার তুড়ি তুড়ে যাবে সে। তুমি কি ভাবছো? আমিও তো তাই দেখতে চাই বস। আমি চাই যে আপনার উপরে কেমনে লালু উঠবে, লালু আপনার নিচে থাকবে সব সময়। আমরা তো চাই। আমরা যে ডিসিশনটা নিলাম এটা কি ঠিক? তো ঠিক তো, এই হ্যাঁ, decision ঠিক, 100% ঠিক আছে। জি। আমি আপনার বলবো বস, বলতে পারিনি আগে। না না না, ভালো করেছে, এটা আগেই বলো, তোমার উচিত ছিল। জি বস। আলম, তোমার ছাদে বসে আমরা আড্ডা দিচ্ছি, আর একটা চমৎকার একটা ডিসিশন নিয়ে আমরা বসে আছি। কোথায় চাটা খাওয়াবে তুমি বসে আছি, যাও যাও যাও। রূপালী, অনেক বাঁচলাম, অনেক ঘুরলাম, অনেক দেখলাম, অনেক শিখলাম। তো একটা জিনিস আমি বুঝে গেছি, কি? তুমি যারে সবচেয়ে বেশি উপকার করবা সে তোমার সবচেয়ে বেশি ক্ষতি করবে। এই যে তুমি আমার অনেক উপকার করেছো, এমনও হতে পারে যে আমি তোমার ক্ষতি করে ফেলতে পারি। যে উপকার করে সে যে একসময় ক্ষতিগ্রস্ত হয় এ কথাটা জানা সত্ত্বেও আমি যে ব্যক্তিটার উপকার করছি আমি জানি ওই ব্যক্তিটার জন্মই হচ্ছে এই সিনেমাকে ঘিরে, এই ফিল্মকে ঘিরে। তাই আমি খুব ভালো মতো এটাও জানি যে আমি কোনো ফালতু জায়গায় উপকার করি নাই। এটা তুমি কি বললা রূপালী? আমার না আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে আমি একদম। আমার এইভাবে কেউ কোনোদিন বোঝে নাই, মূল্যায়ন করে নাই। এই যে তুমি একটা কথা বললা যে আমি সিনেমা বানানোর জন্য জন্ম হয়েছে আমার, এই কথাটা আমার হৃদয় ছুঁয়ে গেছে জানো, একদম মনের কথা, কিন্তু কেউ কোনোদিন বুঝতে পারে নাই। আমার খুব ভালো লাগতেছে তোমার এই কথা। আপনি আপনি এরকম ইমোশনাল হলে তো চলবে না, এত আবেগ দিলে তো চলবে না। আপনি আগে যেমন আবেগ ছাড়াই কাজ করছেন, এখন আপনাকে সেটা করে আপনাকে অনেক সামনে আগাইতে হবে, আপনাকে অনেক বড় হইতে হবে। আপনি সেটা জানেন না? আমি করব, আমি অনেক দূরে আগাবো রূপালী, তুমি চিন্তা করো না। আমার অনেক ইচ্ছা একদিন একটা ভালো ছবি বানাবো, সব কিছু করবো। তুমি একটু আমার সাথে থাকো। আমি সবসময় আপনার সাথে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি সামনের দিকে আগান।